الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শানুহুর অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র জিলহজ মাসের শেষ প্রান্তে শেষ জুমাতে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজন্য কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সময়ের উপর এক একটা সময়কে
বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকেন, বিভিন্ন ফজিলত দিয়ে থাকেন, বান্দা যেন সহজে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে। আমরা সম্মানিত মাস সমূহের মধ্যে অবস্থান করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার গণনায় মাস হলো 12টি। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। চারটি মাস সম্মানিত। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। মুহররম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত সম্মানিত একটি মাস। এই মুহররম মাস আমাদের সামনে আসছে। এই মাসকে কেন্দ্র করে অনেক মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন কুসংস্কার বিদআতে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে গুনাহ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, নিজেদের উপর জুলুম না করতে আদেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর অত্যাচার করো না, নিজেদের উপর জুলুম করো না, অন্যায় করো না। কারণ এই মাসগুলো এমন সম্মানিত মাস। ইমাম জাহ্হাক রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে এই মাসের মধ্যে যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, পাপাচার থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। নেক আমলের সুযোগ দান করবেন, নেক আমল করার তৌফিক দান করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই মাসে গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে সবসময়ই বিরত থাকা, যে এই মাসের সম্মান মর্যাদা রক্ষা করে আরও নিজের উপর নজরদারি বাড়িয়ে দেওয়া, যাতে ভুলক্রমেও আমার দ্বারা কোনো অন্যায় যাতে না হয়। যে মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের ব্যাপারে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর সবচাইতে উত্তম ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাস, তাহলে মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল্লাহ, আল্লাহর মাস বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসটাকে আল্লাহর মাস বলেন, এই কথার মধ্যে গুরুত্ব, এই কথার মধ্যে এই মাসের মর্যাদা বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা এই মাসটাকে নিজের মাস বলছেন, শাহরুল্লাহ বলছেন, আল্লাহর মাস। কাজে এই মাসে বেশি বেশি ইবাদতে লিপ্ত থাকা, নিজের গুনাহের জন্য তওবা করা,
গুনাহ থেকে বেঁচে থাকার যে নিজেদের মধ্যে একটা ভিতরে শক্তি তৈরি করা, যে আমি কীভাবে গুনাহ থেকে বেঁচে থাকবো, কীভাবে শরীয়তের বিধিবিধানগুলি মেনে চলবো, আমার জন্য কীভাবে সহজ হবে, একজন মানুষের জন্য কীভাবে সহজ হয়, এই সংক্রান্ত কিছু আলোচনা আমরা বিগত জমাতে করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিমত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এগুলো জেনে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হৃদয়ে লালন করে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে যে যত বেশি জানবে, আল্লাহ তাআলাকে যে যত বেশি প্রকৃত অর্থে চিনতে পারবে, সে তত বেশি আল্লাহর বিধান পালন করতে আগ্রহী হবে। ঘাটি এলাকার কোনো একটা অঞ্চলের ঘটনা এরকম, ছোট নদী পার করার জন্য যে কেয়া ব্যবহার হয়, এটাকে গোদারা বলা হয়ে থাকে। গোদারা পার হওয়ার জন্য ছোট ডিঙ্গি নৌকা থাকে, মাঝি প্রতিদিন এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এইভাবে মানুষদেরকে পার করতে থাকে। একটা নির্দিষ্ট সময় এই কেয়া বন্ধ হয়ে যায়। তো রাতের বেলায় নির্দিষ্ট সময়ে মাঝি নৌকা বন্ধ করে নৌকা বেঁধে নৌকার মধ্যে শুয়ে রয়েছে। এমন সময় একজন লোক এসে বলল, ও ভাই, আমাকে ওপারে নিয়ে যাও। মাঝি বলতেছে, আমি কেয়া বন্ধ করে দিছি, নৌকা চালানো বন্ধ, এখন আর ওপারে যাওয়া হবে না। লোকটা এবার নিজের পরিচয় দিচ্ছে যে আমি এলাকার চেয়ারম্যান, আমাকে নিয়ে যাও। মাঝি বলতেছে, আপনি চেয়ারম্যান আমার মনে হয় না, আপনাকে আমি চিনি না। আপনি এলাকার চেয়ারম্যান, আমি তো চিনি না আপনাকে। এইভাবে বাবার হচ্ছে, মাঝে আর পার করতেছে। এমন সময় আরো একজন লোক আসলো, যে লোকটাকে মাঝি চিনে, এলাকার লোক। ওই লোকটা এসে বলতেছে, আরে চেয়ারম্যান সাহেব, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কখন থেকে দাঁড়িয়ে আছেন? চেয়ারম্যান সাহেব বলতেছে, আমি এই যে বলতেছি এই লোকটাকে আমাকে পার করার জন্য, সে তো আমাকে পার করছে না। এবার মাঝির এলেম হলো, মাঝি এবার বুঝতে পারলো যে আসলে আমি যার সাথে কথা বলতেছি তিনি সাধারণ একজন মানুষ নন, তিনি আমাদের এলাকার চেয়ারম্যান। সুতরাং তাকে পার করা দরকার। তিনি তাড়াতাড়ি করে নৌকা বাঁধন খুলে চেয়ারম্যান সাহেবকে পার করে দিলেন। তাহলে এই যে মাঝি কিন্তু আগে না করছিল, কারণ চেনে না। আগে না করছে কারণ মাঝি তার সম্পর্কে জানে না, চেনে না। যেই জানতে পারলো, যেই বুঝতে পারলো যে আমি তো সাধারণ একজন মানুষের সাথে কথা বলছি না, আমি চেয়ারম্যানের সাথে কথা বলতেছি, সুতরাং যখন এলেম হয়ে গেল, যখন তার পরিচয় বুঝতে পারলো, তখন সে এই শুয়ে পড়েছে, তারপর নৌকা চালাতে সে বাধ্য হয়ে গেল, তার জন্য সহজ হলো, এটা করলো সে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আদেশ করেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে সফল কাম হবে। যে আয়াতের অংশ নিয়ে আমরা গত জমাতে আলোচনা করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সফলতা পাবে, শর্ত একটা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করব? আল্লাহর শক্তিমত্তা, আল্লাহর কুদরত কত বড়, তিনি কত বড়। মানুষের স্বাভাবিক নেচার হলো, মানুষ লাঠি এবং লাঠিয়াল যার বেশি, তাকেই বেশি ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিনের অস্ত্র, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের বিপক্ষে আল্লাহ তাআলার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি অস্ত্র ব্যবহার করেছিলেন।
যে অস্ত্রের কথা আমরা গত জমাতে আলোচনা করেছি, আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে শায়েস্তা করেছেন, ফিরআউন কীর্তিদেরকে শায়েস্তা করেছেন ব্যাঙ দিয়ে। ব্যাঙ আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা অস্ত্র। আমরা বলেছিলাম যে অস্ত্র দু ধরনের হয়ে থাকে, একটা প্রাণ আছে আর একটা প্রাণ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্র ব্যবহার করলে সৈনিকের প্রয়োজন হয় না, আর সৈনিক যখন যুদ্ধে ব্যবহার করতে চান তখন অস্ত্রেরও প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের আরেক ধরনের অস্ত্র, যেটাকে আমরা আমাদের ভাষায় অপ্রাণী বলি, প্রাণ নেই, এরকম একটা হলো বাতাস। আল্লাহ রাব্বুল আলামিনের অস্ত্র বাতাসকে ব্যবহার করছে। আদ জাতির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে পাঠিয়ে দিয়েছে। ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। হ্যাঁ নবী, আপনি কি দেখেন নাই আদ জাতির সাথে আমি কি করেছি? ইরাম জাতি, ইরান গোষ্ঠীকে তাদের সাথে কেমন আচরণ করা হয়েছে। তাদের অবস্থাটা তো এমন ছিল, তারা এত শক্তিশালী ছিল, তারা পাথর খোদাই করে, পাহাড় খোদাই করে নিজেদের ঘর বাড়ি বানাতো। অনেক শক্তিশালী ছিল, অনেক শক্তিশালী। তাদের মতন শক্তি আল্লাহ তাআলা অন্য রূপের মধ্যে দেন নাই। তাদের মতন এত শক্তিশালী আল্লাহ তাআলা বানান নাই অন্য জাতিকে। আল্লাহ তাআলা এত শক্তিমত্তা তাদেরকে দিয়েছিলেন, আর শিল্পে এত উন্নত ছিল, তারা নিজেদের মজবুত ঘর বাড়ি পাহাড় কেটে এত সুন্দর ঘর বাড়ি বানাতো, আর নিজেরা অহংকার করত, আমাদের থেকে কে বড় হতে পারে, আমরা কার গোলামি কেন করব, আমরাই তো বড়, আমাদের মোকাবেলা করবে এরকম কোনো শক্তি নেই, আমাদেরকে ঠেকাবে এরকম কোনো শক্তি দুনিয়াতে নেই। তারা অহংকারের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহর অবাধ্যতার মধ্যে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন, হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন তাদেরকে বোঝাও। আল্লাহ তাআলা প্রথমেই মানুষকে শাস্তি দেন না, প্রথমে বুঝান। আল্লাহ তাআলা নবী পাঠাইলেন, হুদ আলাইহিস সালাম এসে তাদেরকে বুঝাইলেন, আল্লাহর গোলামি করতে বললেন, কিন্তু তারা গোলামিতে রাজি নন, তারা তাদের অহংকারের মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বাতাসকে পাঠায় দিলেন, বাতাস পাঠায় দিলেন। فأهلكوا بريح صرصر عاتية, ঝঞ্ঝাবায়ু পাঠায় দিলেন। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে পাঠিয়ে দিলেন। এই বাতাস একাধারে তো তাদের উপর একাধারে বইতে শুরু করলো, একাধারে প্রবাহিত হতে লাগলো। তাদের এত মজবুত পাহাড়গুলো, পাহাড় কেটে ঘর বাড়ি বানিয়েছে, সব কিছুকে তছনছ করে দিয়েছে। বড় বড় গাছগুলো শেকড় সহ উঠায় ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসের মাধ্যমে সমস্ত আদ জাতিকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছেন, কোনো চিহ্নই ছিল না। فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية, পরিত্যক্ত খেজুর গাছ যেরকম পড়ে থাকে এরকম ভাবে তারা পড়ে রইল। কিভাবে পড়ে রয়েছে? আল্লাহ তাআলা তার অস্ত্র ব্যবহার করে। আল্লাহ তাআলার শক্তিমত্তা কত, তাকে কেন মানুষ ভয় করবে না? এবার আল্লাহ তাআলার বাহিনী কেমন? আল্লাহ তাআলার বাহিনী হলেন
আল্লাহ তাআলার ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার সংখ্যা কতটুকু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আকাশ বানাচ্ছেন, সাতটা আকাশ। আকাশগুলোর পরিধি এত বড়, এত বিশাল, দুনিয়ার কোনো বিজ্ঞান আজ পর্যন্ত আকাশের শেষ সীমানা খুঁজে পায় নাই। এত বিশাল রাজত্ব। যাদের এই সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা যে আমাদের উপরে সৌরজগৎ কত বিশাল রাজত্ব, এর উপরে প্রথম আকাশ। এই প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে একটা বিন্দুর মতো ছিল। দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে একটা বিন্দুর মতন ছিল। এইভাবে একটা আকাশ আর একটা আকাশের কাছে এরকম ছিল, এত বিশাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার ফেরেশতা এত বেশি, আকাশের কোনো একটা জায়গার মতো এক হাত পরিমাণ জায়গাও খালি নেই যেখানে একজন ফেরেশতা আল্লাহর ইবাদত করছে না। তাহলে কত ফেরেশতা, আল্লাহর বাহিনী কত বড়, সৈনিক কত বড়। আর আল্লাহ তাআলার ফেরেশতাদের শক্তিমত্তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। একটিমাত্র আওয়াজ তাদেরকে খুশি করে দিচ্ছে। ইনতাকিয়া নামে একটা জায়গা, সেখানে অধিবাসীরা আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন, একজন নয়, এক এক করে তিনজন নবীকে আল্লাহ তাআলা ইনতাকিয়া শহরে পাঠালেন। একজন নবীর নাম ছিলেন সাদিক, আর একজন হলো সুলুক, আর একজন হলো সামাউ। এই তিনজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইনতাকিয়া শহরের মধ্যে পাঠালেন। তিনজন নবী আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নবী তিনজন কিন্তু উম্মত মাত্র একজন। একজন মাত্র ঈমান আনছে। তিনজন নবী, ঈমানদার একজন। সেই লোকটার নাম হলো হাবিব, হাবিব বিন নাজ্জার। কাঠুরে ছিলেন তিনি। এবার এলাকার মানুষেরা দেখবেন কোনো একটা ছেলে যদি ভালো হয়ে যায়, অন্যান্য ছেলেরা বলে পীরসাদ হয়ে গেছে, এই ভালো হয়ে গেছে। এবার শহরের মানুষেরা হাবিব বিন নাজ্জারকে তিরস্কার করতে লাগলো। আমরা কেউ তাদের উপর ঈমান আনি নাই, সে কেন ঈমান আনলো? এক পর্যায়ে শহরের সবাই মিলে হাবিব বিন নাজ্জারকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিনকে সতর্ক করে দিলেন, ও জিবরাইল শোনো, তোমার শক্তি ব্যবহার করবে না, তুমি শুধু একটা আওয়াজ দিবে। কারণ জিবরাইল আমিনের শক্তি এত বেশি, জিবরাইল আমিনকে যদি আল্লাহ তাআলা সতর্ক না করতেন, ওনার একটা পাখার শক্তি যদি ব্যবহার করতেন, তাহলে ইনতাকিয়ার অধিবাসী কেন, ইনতাকিয়ার মাটি জিবরাইল আমিন আকাশে উঠায় নিতেন। আকাশে উঠায় আছড়ে মারতেন, একটা পাখা ব্যবহার যদি করতেন। জিবরাইল আমিন এবার আসলেন। আসার পর শহরের প্রত্যেকটা মুখের মধ্যে, প্রত্যেকটা গেটের মধ্যে জিবরাইল আমিনের অঙ্গ প্রত্যঙ্গ রাখলেন। রেখে জিবরাইল আমিন শুধু একটা আওয়াজ দিলেন। এই আওয়াজের কারণে ইনতাকিয়ার সমস্ত অধিবাসীরা হার্টবিট করে মারা গেছে, কলিজা ফেটে গেছে। কলিজা ফেটে গেছে আওয়াজে, একজন ফেরেশতার আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা ইসরাফিল, ওনার আওয়াজ কেমন হবে? সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা যেদিন থেকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে এইভাবে দাঁড়ায় আছেন। তিনি নড়েন না, চড়েন না, কিচ্ছু করেন না, শুধু আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছেন, কোন সময় তিনি অর্ডার করবেন। সৃষ্টির শুরু লগ্ন থেকে তিনি এইভাবে
সিংহা হাতে নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলা যখন অর্ডার করবেন সাথে সাথে একটা ফু দিয়ে দিবেন। এর আওয়াজ এত বেশি হবে, আওয়াজের কারণে শুধু দুনিয়া নয়, দুনিয়া এবং দুনিয়ার বাহিরে যত সৃষ্টি আছে সব কিছু চুরমার হয়ে যাবে। আওয়াজ দেখবেন বড়, এই যে কিছু করার আগে একটা ট্রেন গেল, এখানে হর্ন বাজানো, কেমন যেন দেয়ালটা কেঁপে উঠলো, আওয়াজের শক্তি। তাহলে ঈসা আলাইহিস সালামের আওয়াজটা কেমন হবে, যে আওয়াজের কারণে দুনিয়া ভেঙে যাবে, আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে। এত সুবিশাল পাহাড়, আল্লাহ তাআলা বলেন পাহাড় ধুলার মতন, ধুলি করার মতন উঠতে থাকবে একটা আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক কত শক্তিশালী, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিকের সংখ্যা আমরা জানলাম, এত সৈনিক এবং এক একটা সৈনিকের পাওয়ার কত বেশি। আর আল্লাহ তাআলার অস্ত্রগুলো এরকম সামান্যতম ধারণা পেলাম। সুতরাং আমাদের আর বুঝতে বাকি নাই, আমরা আল্লাহ তাআলার কুদরতের সামনে আমরা কিচ্ছু না। অহংকার কিসে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকছেন মসজিদের দিকে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো রে বান্দা, নামাজে আসো। আর আমি বলি আমার কাজটা বড়, আল্লাহ বড় না, আমার কাজ বড়। নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান যখন আমি মানতেছি না, আমি বোঝাচ্ছি যে আমার কাছে আল্লাহ বড় না। নাউজুবিল্লাহ। আমি ঘরে থেকে শুনতেছি আওয়াজ, আমি ইচ্ছা করলে উঠে এসে ফজরের নামাজটা পড়তে পারি। ফজরের নামাজের সময় দেখা যায় যে আসলে কতজন খাঁটি ইমানদার, কতজন ইমানের দাবি করতে পারে, এটা ফজরের সময় প্রমাণ হয়। মসজিদ ফাঁকা থাকে, মসজিদগুলোর থেকে কেমন যেন অস্পষ্ট সুরে একটা আওয়াজ আসে। কোথায় তারা, কোথায়? কেমন যেন একটা কান্নার আওয়াজ আসে সেখানে, যে এত মানুষ থাকা সত্ত্বেও আমি কেন অবহেলিত, আমি কেন অবহেলিত, আমার কি দোষ? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিমত্তা, তিনি এত কুদরতওয়ালা। এগুলো তো হলো আল্লাহ তাআলার বাহিনী এবং অস্ত্রের বড়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এগুলোর মুখাপেক্ষি নয়, এগুলো শুধু বান্দাকে বোঝানোর জন্য বলা হয়েছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলার বিষয়টা এমন, তিনি কোনো কিছুর যদি ইচ্ছা করেন, শুধু বলেন হয়ে যাও, সেটা সাথে সাথেই হয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন ধ্বংস হোক, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার কথার মধ্যে এত পাওয়ার, আল্লাহ তাআলা বলবেন ধ্বংস হোক, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন আবার হয়ে যাও, সাথে সাথে আবার সব কিছু হয়ে যাবে। আল্লাহর এগুলো দরকার নেই। তথাপি বান্দাকে বোঝানোর জন্য, যে বান্দা তুমি যে বিষয়গুলোর জন্য ভয় পাও, শোনো এগুলো তো আমার কাছেও আছে। সুতরাং ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারা হাজিরিন, এজন্য সফলতা লাভ যদি করতে চাই আমরা দুনিয়া এবং আখিরাতে, তাহলে আল্লাহ তাআলার এক নম্বর সবক হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করার মানা হলো তারকুল মুনকারাত, গুনাহের কাজগুলো ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করার প্রথম অর্থটাই হলো যে গুনাহ ছেড়ে দেওয়া। আমি গুনাহ করতেছি, আবার বলতেছি আল্লাহকে ভয় করি। আমি মুনাফিক, আমি মিথ্যুক, আমার কথায় আমি সত্যবাদী না। আমি গুনাহ করি, আবার বলি আল্লাহকে ভয় করি। আসলে সঠিকভাবে সঠিক কথা হলো আমি আল্লাহকে ভয় করি। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সামনে আগত যে মাস মুহররম মাস, শুরুতেই বলেছি এই মাসটাকে আল্লাহ তাআলা শাহরুল্লাহ, আল্লাহ নবী বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। এটা আল্লাহর মাস বলে এই একটা মাসকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন যে এই মাসটা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই কথাটার ভিতরেই এই মাসের মর্যাদা বোঝা যায়।
আর এই মাসে আল্লাহ তাআলা নির্দেশ হলো ওয়ালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করবে না, অর্থাৎ গুনাহে লিপ্ত হবে না, কোনো বিদআতে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হবে না। এজন্য সামনের মাসে মুহররম মাস, এই মাসটার মধ্যে গুরুত্বপূর্ণ আমল সিয়াম সাধনা করা, রোজা রাখা। আমরা সামনে আরও আলোচনা করব। এই মাসটার সাথে জড়িয়ে আছে ইসলামের কিছু বেদনাদায়ক স্মৃতি, অনেক কিছু এই মাসের সাথে জড়িত আছে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে লালন করে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পালন করার মধ্যে দুনিয়া এবং আখিরাতের শান্তি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।